সর্বশেষ যে ব্যক্তিটা জাহান্নাম থেকে মুক্তি পাবেন, রব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে আমি ছাই হয়ে গেছি। রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে আর কেউ নাই, আপনি কি একটু পারেন না আমাকে জাহান্নাম থেকে মুক্তি করে দিতে? রব্বুল আলামিন বলবেন, বান্দা যা যা, তোর জীবনের তামাম গুনাহগুলো আমি মাফ করে দিলাম। এরপর ওই বান্দাকে জাহান্নাম থেকে বের করবেন। ওই ব্যক্তিটা জাহান্নামের গেটের ভিতরে 500 বছর দাঁড়িয়ে থাকবেন। একদিন দুই দিন না, 500 বছর দাঁড়িয়ে থাকার পরে বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আপনি জাহান্নাম থেকে আমাকে বের করলেন। ওই জাহান্নামের কিছু অগ্নিকুণ্ড, আগুনের তাপ আমার কলিজার ভিতরে লাগে, কলিজা পুরো ছারখার হয়ে যায়। রব্বুল আলামিন জাহান্নাম থেকে যে তুই বের করেছেন, এবার আমাকে জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে বরাবর আপনি আমাকে একটু রেখে দেন। বান্দার আবদার সেদিন একের পর একটা আবদার করতে থাকবে। রব্বুল আলামিন বলবেন, বান্দা শোনো শোনো, যেহেতু তোমাকে আমি জাহান্নাম থেকে বের করেছি, ও বান্দা তোমাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বরাবর আমি রব্বুল আলামিন রেখে দিলাম। এরপর বান্দা সেখানে 500 বছর জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে বরাবর তিনি দাঁড়িয়ে থাকবেন। 500 বছর পর বান্দা রব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন আপনি দয়া করে মায়া করে আপনি আমাকে জাহান্নাম এবং জান্নাত থেকে বের করেছেন, এরপরেও আপনি আমার জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বরাবর রেখে দিয়েছেন। ওগো রব্বুল আলামিন আপনি দয়া করে মায়া করে একটু আমার জান্নাতের গেটের সামনে একটু পৌঁছায়া দেন। রব্বুল আলামিন বান্দার কথা অনুযায়ী বলবেন, যা যা বান্দা, তোকে জান্নাতের গেটের সামনে দাঁড় করায় দিলাম। বান্দা সেদিন জান্নাতের গেটের সামনে একদিন দুই দিন নয়, 500 বছর সেখানে দাঁড়িয়ে থাকবেন। জান্নাতের গেট থেকে দেখতে পাবেন, জানালা দিয়ে উঁচু দিয়ে দেখবেন, ওই জান্নাতের কিছু নাজ নিয়ামত দেখা যায়, জান্নাতের কিছু ফুল দেখা যায়, জান্নাতের কিছু পাখি পশুগুলো দেখা যায়, কিচির মিচির করে। বান্দার মনের ভিতরে আগ্রহ, আহা যদি একবার জান্নাতে যেতে পারতাম। বান্দা সেদিন ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আপনি আমাকে জাহান্নাম থেকে বের করেছেন, জাহান্নামের গেটের সামনে দাঁড় করে রেখেছিলেন। ওগো রব্বুল আলামিন আমি তোমার এত বড় বিশাল জান্নাত চাই না, একটু জান্নাতের ভিতরে ঢোকার একটু সুযোগ দিবা নাকি? রব্বুল আলামিন বান্দাকে তো জান্নাত দিবেন, তবে বান্দার কাছে একটু চাওয়া পাওয়া। বান্দা যেন বারবার রব্বুল আলামিনের কাছে চায়, এজন্য বান্দাকে রব্বুল আলামিন, ঠিক আছে বান্দা যাও, তোমার এটাই চাওয়া, শেষ চাওয়া জান্নাতের গেটের সামনে ভিতরে একটু ঢোকার তোমাকে আমি সুযোগ করে দিলাম। বান্দা সেখানে যাওয়ার পরে, ঢোকার পরে রব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন জান্নাতের এত বড় বড় নিয়ামত দেখা যায়, দয়া করে মায়া করে আমাকে কি একটু জান্নাত দেওয়া যায় না? রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা শোনো শোনো, ওই বান্দাটাকে তুমি এমন একটা জান্নাত দিবা, বান্দার দুনিয়ার যেমন দুনিয়াটা একটা 10টা দুনিয়ার সমান পরিমাণ আমি রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত দিয়ে দিলাম।